আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে বাজারের সবথেকে সেরা একটি গুড লুকিং স্মার্টফোন হচ্ছে টেকনো স্পার্ক 10 প্রো। এই স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার একটি হচ্ছে 4GB 128GB, প্রাইস নির্ধারণ করা হয়েছে 15,690 টাকা, এবং আরও একটি ভেরিয়েন্ট রয়েছে 8GB র্যাম 128GB রম, যার বর্তমান প্রাইস হচ্ছে 17,990 টাকা। সো ভিউয়ার্স, আজ আমি কথা বলবো এই স্মার্টফোনটি সম্পর্কে খুঁটিনাটি সব কিছু। পুরো ভিডিওতে সাথে আছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেক ভিডিও ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এই গুড লুকিং দারুণ স্মার্টফোনটির সাথে একটি দারুণ অফার রয়েছে। যারা 20 এপ্রিলের মধ্যে এই স্মার্টফোনটি পারচেস করবেন তাদের মধ্য থেকে একজন ভাগ্যবান ব্যক্তি জিতে নিতে পারবেন সুজুকি GSX-R 150। হ্যাঁ, যারা স্মার্টফোনটি পারচেস করতে চান অবশ্যই আপনার নিকটস্থ টেকনোর যে কোনো আউটলেটে যোগাযোগ করুন এবং লুফে নিন এই অফারটি। হতে পারে আপনি সেই ভাগ্যবান ব্যক্তি। ভিউয়ার্স, আমি কিন্তু একটি স্মার্টফোনের বক্স অলরেডি আনবক্স করে দেখেছি কি কি রয়েছে এবং টেস্টও করেছি। তবে আপনাদের জন্য আরও একটি স্মার্টফোন আমরা কালেক্ট করেছি এবং এখন আমরা সেই স্মার্টফোনটির বক্সটি আনবক্স করব এবং দেখাবো স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আপনি কি কি পাচ্ছেন। আলোচনা করব এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন স্মার্টফোনটির বক্সটি ওপেন করলেই পেয়ে যাচ্ছেন একটি সিলিকন ব্যাক কভার, ওয়ারেন্টি কার্ড, সিম ইজেক্টর পিন, একটি ইয়ারফোন, টাইপ A টু টাইপ C একটি ক্যাবেল, 18 ওয়াটের একটি অ্যাডাপ্টার এবং সর্বশেষ টেকনো স্পার্ক 10 প্রো ডিভাইসটি। এই স্মার্টফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, একটি হচ্ছে স্টারি ব্ল্যাক এবং অপরটি পার্ল হোয়াইট, এবং এই দুটি কালারের মধ্যেই ব্যাক প্যানেলে এজি ফ্রস্টেড ফিনিশ গ্লাস ইউজ করা হয়েছে। ডিজাইনের কথা বলতে গেলে এটার যে ডিজাইন সেটা দূর থেকে দেখে যে কেউ ভাবতেই পারে এটা একটা আইফোন। হ্যাঁ, এটার ক্যামেরা বাম ঠিক তেমনই। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে এজি ফ্রস্টেড ফিনিশ গ্লাস ইউজ করা হয়েছে, যার ফলে এটা দেখতেও যেমন প্রিমিয়াম লাগছে এবং এটার যে গ্রিপিং বা হ্যান্ড ফিল সত্যি অসাধারণ ছিল। স্মার্টফোনটিতে ব্যাক প্যানেলে গ্লাস ইউজ করা হয়েছে, যার ফলে এটার বক্সে যে ব্যাক কভারটি দেওয়া হয়েছে অবশ্যই স্মার্টফোনটিতে ইউজ করবেন, এতে করে প্রোটেকশনটাও বেশ ভালো পাবেন। স্মার্টফোনটির সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো অ্যাভেলেবেল রয়েছে, তবে স্মার্টফোনটিতে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটি দেওয়া হলে আরও বেটার হতো। তবে অন্যদিকে স্মার্টফোনটির যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পাচ্ছি সেটা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি। এছাড়াও স্মার্টফোনটির যে সাউন্ড কোয়ালিটি, ডুয়েল স্টিরিও স্পিকার না হলেও এটার সাউন্ড বেশ লাউড ছিল, বেসটাও বেশ ভালো লেগেছে। সো এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কমপ্লেন করার মতো কিছু পাইনি। এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে একটি মিডল পাঞ্চ হোল ডিসপ্লে এবং তার পাশেই এখানে একটি ফ্রন্ট এলইডি ফ্ল্যাশও পেয়ে যাচ্ছি। 20,000 টাকা প্রাইস পয়েন্টের নিচে এই স্মার্টফোনটির যে গুড লুকিং ডিজাইন সত্যি অসাধারণ ছিল। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগছে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন। বাট স্মার্টফোনটি দেখে যে কেউ বলতেই পারে এটা একটা মিড রেঞ্জ বাজেটের ফ্ল্যাগশিপ স্মার্টফোন, বাট না, এটা হচ্ছে 18,000 টাকা প্রাইস পয়েন্টের একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটির ডিজাইনের জন্য অন্তত টেকনোকে সাধুবাদ জানাতে পারি। ডিসপ্লের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের 90 হার্জের ডিসপ্লে, যার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। সব ধরনের কালারগুলোই বেশ স্যাচুরেট বলেই মনে হয়েছে। এছাড়াও স্মার্টফোনটিতে 270 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, যার ফলে এটাতে আমরা কোনো প্রকার টাচ লেটেন্সি, মিস টাচ, লেট রেসপন্স এই সকল সমস্যাগুলো স্মার্টফোনটিতে দেখতে পাইনি। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও ছিল 90%, যা আমার কাছে অনেকটাই অ্যাভারেজ লেগেছে। এছাড়াও এই স্মার্টফোনটির ডিসপ্লেতে 580 নিটসের পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে, যার ফলে স্মার্টফোনটি ইনডোর বা আউটডোরে খুব ইজিলি ইউজ করতে পারবেন তেমন কোনো সমস্যা ছাড়াই। এবার আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। দেখব কি কি স্পেসিফিকেশন রয়েছে, এবং এই ফাঁকে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওতে লাইক করে দিন। কমেন্ট করুন নেক্সট কি নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না।
এই স্মার্টফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং আমাদের যে রিভিউ ইউনিটটি রয়েছে সেটা হচ্ছে 8GB র্যাম 128GB রমের ভেরিয়েন্ট। এছাড়াও র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে স্মার্টফোনটিতে আমরা অনায়াসে নর্মাল যে অ্যাপগুলো আছে 10 থেকে 15টি অ্যাপ সোয়াইপ করে করে ইউজ করেছি, সেই ক্ষেত্রে কোনো প্রকার ল্যাগ স্টাটারিং দেখতে পাইনি, অথবা স্মার্টফোনে যে অ্যাপগুলো আছে ওপেন হতেও অতিরিক্ত টাইম নিচ্ছিল না। এটা কিন্তু বেশ ভালো ব্যাপার। এছাড়াও স্মার্টফোনটিতে আমরা বেশ কিছু হাই এন্ডের অ্যাপ ইউজ করেছি, বিশেষ করে ফটো এডিটিং অ্যাপ ইউজ করেছি, ভিডিও এডিটিং অ্যাপ ইউজ করে দেখেছি। সেই ক্ষেত্রে স্মার্টফোনটি অনায়াসে 8 থেকে 10টি অ্যাপ সোয়াপ করে করে ইউজ করা যাচ্ছিল, কোনো প্রকার ল্যাগ, ফ্রেম ড্রপ অথবা অ্যাপ ওপেনিংয়ে বেশি টাইম নেওয়া, এই বিষয়গুলো কিন্তু স্মার্টফোনটিতে দেখতে পাইনি। প্রসেসরের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G88 এর একটি গেমিং চিপ। এই বাজেট সেগমেন্টের মধ্যে এই স্মার্টফোনটিতে যে গেমিং চিপটি ব্যবহার করা হয়েছে তা আমার কাছে ঠিকঠাক লেগেছে। এছাড়াও এটার যে প্রসেসিং পারফরমেন্স সেটাও কিন্তু আপনাকে বেশ ভালো একটি রেজাল্ট দিতে পারবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইউজের পাশাপাশি অনেকেই আছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট মেক করে থাকেন, ভিডিও এডিটিংয়ের কাজগুলো স্মার্টফোন দিয়ে কমপ্লিট করেন। সো তাদের ক্ষেত্রেও স্মার্টফোনটি বেটার একটি এক্সপিরিয়েন্স দিতে পারবে। এই স্মার্টফোনটির গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এটা থেকে বেশ একটি স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। বিশেষ করে এখানে ইউজ করা হয়েছে গেমিং টার্বো 3.0, যার ফলে এটার গেমিং এক্সপিরিয়েন্সকে অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি বেটার করে তোলে। স্মার্টফোনটিতে আমরা ফ্রি ফায়ার, পাবজি লাইট এই সকল গেমগুলো খেলেছি, অনলাইনেও বেশ কিছু গেম খেলেছি, 2D গেমগুলো খেলে দেখেছি। কোনো প্রকার ল্যাগ স্টাটারিং স্মার্টফোনটির মধ্যে দেখতে পাইনি। এবং এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13, এর পাশাপাশি এখানে iOS 12.6.0 UIT ইউজ করা হয়েছে, যার ইউজিং এক্সপিরিয়েন্স আমার কাছে আগের তুলনায় অনেক বেশি বেটার এবং স্মুথ লেগেছে। তবে কিছু প্রি ইনস্টল অ্যাপ স্মার্টফোনটিতে দেখতে পাবেন, চাইলে আপনি তা আনইনস্টল করে দিতে পারেন। ক্যামেরার ক্ষেত্রে এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 32 মেগাপিক্সেল। স্মার্টফোনটির যে ক্যামেরা ইউআই সেখানে আপনারা বেশ কিছু ফিচার দেখতে পাবেন। বিশেষ করে একটি ফিচার রয়েছে বোকে ভিডিও রেকর্ড করার সুবিধা। সো এটা কিন্তু বেশ ভালো একটি ব্যাপার। স্মার্টফোনটির ক্যামেরা রেজাল্টের কথা বলতে গেলে স্মার্টফোনটি ডে লাইটে বেশ কালারফুল ছবি দিতে পারছিল। স্মার্টফোনটির ডিটেল কোয়ালিটিও আমার কাছে ঠিকঠাক বলেই মনে হয়েছে। কালারগুলো কিছুটা ওভার স্যাচুরেট করে দিচ্ছিল এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া রেডি পিকচার স্মার্টফোনটি থেকে পেয়ে যাবেন। লো লাইটের কথা বলতে গেলে স্মার্টফোনটিতে আপনারা বেশ নয়েজ ক্যাপচার করেছে এই বিষয়গুলো দেখতে পাবেন। তবে স্মার্টফোনটি নাইট মোডে ছবি তুললে অনেকটাই নয়েজ রিডিউস করে দিচ্ছিল এবং লাইট ব্যালেন্স এবং কালার কোয়ালিটিও ঠিকঠাক করার চেষ্টা করছিল। স্মার্টফোনটির যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেটা ডিটেল কোয়ালিটি আমার কাছে ঠিকঠাক লেগেছে, তবে বিউটিতে ছবি তুলতে গেলে অনেকটাই বেশি স্মুথ করে দিচ্ছিল। স্মার্টফোনটির যে কালার কন্ট্রাস্ট রেশিও এবং এইচডি এর কোয়ালিটি সেটাও আমার কাছে অ্যাভারেজ লেগেছে। লো লাইটে কিছুটা নয়েজ দেখতে পাবেন, তবে স্মার্টফোনটির যে ফ্রন্ট ফ্ল্যাশ রয়েছে সেটা ওপেন করে ছবি তুললে নয়েজ বেশ কিছুটা রিডিউস করে দিবে। ব্যাটারির কথা বলতে গেলে এই স্মার্টফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং এটার বক্সে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। যদি চার্জ ব্যাকআপের কথা বলি, স্মার্টফোনটি যদি আপনি নর্মাল ইউজ করে থাকেন, সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর পাশাপাশি আপনার অফিস ওয়ার্কের যে কাজগুলো আছে সেগুলো করে থাকেন, অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। বাট অনেকে আছেন যারা গেম খেলেন, সো অনায়াসে স্মার্টফোনটির মধ্যে 5 থেকে 5.5 ঘন্টার মতো আপনি স্ক্রিন অন টাইম পাবেন, বিশেষ করে ফ্রি ফায়ার অথবা পাবজি লাইট খেলার ক্ষেত্রে। বাট 2D গেমগুলো খেললে অথবা আরও বেশ কিছু অনলাইন গেম আছে সেগুলো খেললে আরও বেশি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই স্মার্টফোনটিতে আমরা ফুল HD+ ডিসপ্লে পাচ্ছি উইথ 90 হার্জের রিফ্রেশ রেট, হিলিও G88 এর একটি গেমিং প্রসেসর, 8GB র্যামও পাচ্ছি। স্মার্টফোনটি এই প্রাইস অনুযায়ী গুড লুকিং একটি ডিজাইন এবং স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরাও পাচ্ছেন 32 মেগাপিক্সেল। যদি আমি 16,000 টাকা এবং 18,000 টাকা প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটিকে বিবেচনা করি, বর্তমান বাজার অনুযায়ী এই স্মার্টফোনটি একটি গুড অপশন হতে পারে আপনার জন্য, যদি আপনার বাজেট 16 থেকে 18,000 টাকার মধ্যে হয়। সো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনি খুবই উপকৃত হয়েছেন। সো এই জন্য অন্তত ভিডিওতে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছে আপনাদের ভাই জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।